আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৭৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটিও যথাসময়ে রিলিজ হয়েছে। দর্শক, আমরা ৭৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৭৬ নম্বর ভলিউমে, সেটাই আজ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, কথা না বাড়ার জন্য সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৭৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারেই শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান দিওয়ানে প্রবেশ করছেন এবং তিনি এখানে বলতেছেন আমাদের নতুন কিজিলেলমা বা পরবর্তী লক্ষ্য হলো বেলগ্রেড। এটা কিন্তু একটি বোমাব্রাষ্ট হওয়ার মতো কথা, কেননা বেলগ্রেডে আবার উসমানীয়রা অভিযান চালাবে। এটা উসমানীয়রাও শুনে আশ্চর্য হয়ে যায়, কেননা সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপল জয়ের পর বেলগ্রেডে যে অভিযানটা চালিয়েছিলেন সেই অভিযানে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয় উসমানীয়দের। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয়েছিল যে পরবর্তীতে বেলগ্রেডে আবারও উসমানীয়রা অভিযান চালাবে এটা ভাবতেও তাদের কাছে আশ্চর্যজনক মনে হতো। তো সেই জন্যই মূলত ট্রেলারে সুলতান মেহমেদ খান যখন বলছেন যে আমাদের পরবর্তী লক্ষ্য বা কিজিলেলমা হচ্ছে বেলগ্রেড, তখন প্রাসাদের চেহারায় আশ্চর্যজনক একটি ভাব চলে এসেছে। তো এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন শত্রুরা ভুলে যেতে পারে, কিন্তু ওসমানুলুরা বা ওসমান গাজীর সন্তানেরা কখনোই তা ভুলবে না। কি ভুলবে না? বেলগ্রেডের কাহিনী ভুলবে না। সেটাই কিন্তু এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন। তো এদিকে আবার হাঙ্গেরির রাজা এবং তার সহকারী দাঁড়িয়ে আছেন হাঙ্গেরির প্রাসাদ। এখানে তার সহকারী বলতেছেন আপনি কি মনে করেন পরবর্তী অভিযান সত্যি সুলতান মেহমেদ খান হাঙ্গেরিয়ায় চালাবেন? এখানে রাজা মাথিয়াস নিজেও কিন্তু চিন্তিত যে সুলতান মেহমেদ খান সত্যি সত্যি কি আবারও হাঙ্গেরিয়ায় অভিযান চালাবে কিনা। তবে রাজা মাথিয়াস একজন বুদ্ধিমান শাসক, তিনি কৌশল করে সুলতান মেহমেদ খানকে হাঙ্গেরিয়ায় অভিযান চালাতে বিরত রাখবেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ কিন্তু বন্দী রয়েছে। তো ভ্লাদকে হাঙ্গেরি রাজা মাথিয়াস সত্যি সত্যি কি সুলতান মেহমেদ খানের কাছে তুলে দেবে? না, আপাতত তুলে দেওয়ার সম্ভাবনা নেই। সুলতান মেহমেদ খান ওয়ালাসিয়া অভিযান চালানোর পর ভ্লাদ তেপেস ওয়ালাসিয়া ছেড়ে হাঙ্গেরিয়ায় পালিয়ে যান এবং সেখানে তিনি বন্দী হন। বন্দী হওয়ার পর সেখানে ভ্লাদ তেপেস লম্বা সময় কিন্তু কারাজীবন অতিবাহিত করেন। এরপর তিনি ছাড়া পান। তো এখান থেকে ভ্লাদ তেপেস যে কোনোভাবেই এখন হাঙ্গেরির অন্ধকূপ থেকে পালিয়ে আসবেন এবং তিনি তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি মাহমুদ পাশা, ইসহাক পাশা, তারা কিন্তু চিন্তিত। মাহমুদ পাশা চান না কোনোভাবেই সুলতান মেহমেদ খান এখন ওসমানীয়দেরকে নিয়ে হাঙ্গেরিয়ায় অভিযান চালান, কেননা যেহেতু হাঙ্গেরিয়ায় অভিযান চালানোর কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই তারা কনস্টান্টিনোপল থেকে বসনিয়া পর্যন্ত গিয়েছে, সেহেতু এখন যদি হাঙ্গেরিয়ায় ওসমানীয়রা অভিযান চালায় তবে কিন্তু একটি বিপর্যয় ঘটতে পারে। সেজন্য মূলত মাহমুদ পাশা এটা চাচ্ছেন যে সুলতান মেহমেদ খান হাঙ্গেরিয়ায় কোনো প্রকার অভিযান না চালাক। তো শুধুমাত্র মাহমুদ পাশা বললে ভুল হবে, এখানে জাগানুস পাশা, ইসহাক পাশা, তারা প্রত্যেকেই রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু সুলতান মেহমেদ খানকে হাঙ্গেরিয়ায় অভিযান চালানো থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং তারা এই ব্যাপারে কিন্তু গোপনে মিটিং পর্যন্ত করতেছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস এবং হাঙ্গেরি রাজা মাথিয়াস দাঁড়িয়ে আছে। এখানে হাঙ্গেরি রাজা মাথিয়াসকে উদ্দেশ্য করে ভ্লাদ তেপেস বলতেছে আমাদের কথা বলা উচিত, অর্থাৎ ভ্লাদ তেপেস কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করবে রাজা মাথিয়াসকে যেন তাকে ছেড়ে দেয়। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আকিনজিদের তাবু। এখানে বাহাদুর পাশা বলতেছে এমন আঘাত হানবেন যাতে হাঙ্গেরির কাফেররা আমাদের জ্বালানো আগুন নিভাতে না পারে। বালিবাউ কিন্তু এখানে বলতেছেন আমরা ঝড়ের মতো প্রবেশ করব আর বাতাসে নেয় বেরিয়ে আসব। সম্ভবত সুলতান মেহমেদ খানের নির্দেশে কিঞ্জিরা হাঙ্গেরিয়ার কোনো একটা অঞ্চলে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করে আবার সেখান থেকে বেরিয়ে আসবেন। এটা শুধুমাত্র হাঙ্গেরি রাজার উপর চাপ সৃষ্টির জন্য সুলতান মেহমেদ খান করবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও দিওয়ানের সিন। এখানে সুলতান মেহমেদ খানকে উদ্দেশ্য করে মাহমুদ পাশা বলতেছেন সুলতান প্রস্তুতি ও প্রয়োজনীয় পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকায় হাঙ্গেরিয়ায় অভিযান স্থগিত করাই যুক্তিযুক্ত। মানে বুঝে যেমনটা বলেছিলাম, মাহমুদ পাশা সুলতান মেহমেদ খানকে সর্বাত্মক চেষ্টা করবেন হাঙ্গেরিয়ায় অভিযান চালানো থেকে বিরত রাখতে। তবে সুলতান মেহমেদ খান কিন্তু বলতেছে আমার দৃষ্টিতে কোনো শৈথিল্য নেই, ক্লান্ত হওয়া বা থেমে যাওয়ারও কোনো সুযোগ নেই। এখানে আছে ময়দান, এখানেই যুদ্ধ, এখানেই জিহাদ আর এখানেই শাহাদাত। তবে আমার মনে হয় যে সুলতান মেহমেদ খানকে শেষ পর্যন্ত সকল পাশারা মিলে হাঙ্গেরিয়ায় অভিযান চালানো থেকে বিরত রাখতে সক্ষম হবে। তাছাড়া হাঙ্গেরি রাজা মাথিয়াসও চেষ্টা করবেন যেন ওসমানীয়রা হাঙ্গেরিয়ায় অভিযান না চালায়, সেজন্য তিনিও ওই রকম কিছু পরিকল্পনা করবেন এবং শেষ পর্যন্ত সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপলে ফিরে আসবেন।
তো যাই হোক দর্শক, সবকিছু মিলিয়েই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।